কেন আজ রাধাকুণ্ড তীরে এলো না আমার রাই ধনী আমার ঘরে নিবে সে কিন্তু আমার বন্ধু ওদের সঙ্গে আরেকজন আছে আরেকজন দিয়েছিল সেও আমার বন্ধু এখন তো দিলা ঠিক না আমার ঘরে কিন্তু কুলিয়ে নিবে অসুবিধা না আমার ব্যাংক আছে দিয়ে দেয় বলতে সুবল রে আমার রাই ধনী এখনো এলো না আমার রাই ধনী এলো না যাও যাও তুমি রাই ধনীকে নিয়ে আসো তাই আজ গোবিন্দ আমার সুবলকে হাতে ধরে বসিয়েছে বলেন কি বৈশ বৈশ করি বসাইয়া ধরে করি বসাইয়া ধরে মহারাজের জনমে চলিল সুবলায় যদিও বা 3 পা যদি সম্মুখে যায় আবার 2 পা পিছন চলে আসে কেন জানি মনে মনে ভাবছে যে আমি কেমন করে ওই মহলে যাই গোবিন্দ বলছে জানো শুভ রাধারানী কোথায় আছে জানো কোথায় আছে ওই যাবট নগরে এই সুবল ভাবছে আমি যাবট নগরে না জানো রাধারানী ভোক্তা দিয়ে কি করছি রন্ধন করছি যখন যাচ্ছি যাবার সময় যাবে তো রাধার মহলে কেমন করে যাবে আজল বলছি এতে কো ভাবিয়া বৎস খুলে লইয়া মহল ভিতরে চলে একটা বৎস নিয়েছে খুলে নিয়েছে মহলের ভিতরে যাবে তো ওইটা মহলের ভিতরে যাবে বৎস খুলে নিয়েছে তাই আজ মহলের ভিতরে যাচ্ছে আর বৎস খুলে নিয়েছে বৎস কি যখন সুবল যাচ্ছে ভয় পাচ্ছে লীলাপূর্ণকারী যুগমায়া সুবলকে বলছে না সুবল তুমি চিন্তা করো না আমি আছি তো তুমি চিন্তা করো না আমি থাকতে তোমার কোনো ভয় নেই বলছে আমি তোমার সঙ্গে আছি তো তুমি কোনো চিন্তা করো না বলে কেন বলে তুমি যদি জটিলার মহলে যাও তাহলে তোমাকে ধরে পিটবে তাই তুমি যদি মায়ের যেতে না চাও
তাহলে আমার কথা শোনো। বলে কি কথা? বলে শোনো, গোবিন্দের লীলা পূর্ণ করে তাকে লীলা পূর্ণকারী যুগমায়া। তাই যুগমায়া একটা নবীন বাছুরি রূপ ধারণ করেছে। মহাজন বলে ও যুগমায়া বাছুরি সাজিলা যুগমায়া। নবীন বাছুরি যখন সেজেছে, ওই বাছুরিটাকে কোলে নিয়েছে। বাছুরি কোলে নিয়ে জটিলার মহলে যাচ্ছে। এতে গোবা ভিজা বৎস কোলে লইয়া, মহলবি করে চলে রাধারানী রন্ধনশালে বসে আছে, রাধিতে আছে আর কাঁদিতে আছে। তোমার বাছুরি তোমার দিয়ে। এবার নবীন বাছুরি কুলি নিয়ে যখন গিয়েছে, দূর থেকে জটিলা দেখছে কোনখানে রাখাল একজন প্রবেশ করেছে। বাবা, আমার ঘরে যদি জটিলার কুটিলা তো আর আয়াঙ্গু সই করে বসবাস করে। জটিলার মেয়ে হচ্ছে কুটিলা, আর জটিলার পুত্রবধূ হচ্ছে রাধারানী। ওই রাধারানীর সঙ্গে কালো কৃষ্ণের তো সম্পর্ক আছে। তাই এই কালো কৃষ্ণকে জটিলা ভালোবাসে না, মনে করেছে মনে হয় রাখাল বিষয় কালো কৃষ্ণটা মনে হয়েছে। তাই যখন ওই মহলে প্রথম গেটে যখন গিয়েছে, দূর থেকে জটিলা দেখছে কোনো জানি রাখাল একজন এসেছে। বাবা, যারা ধনী ব্যক্তি হয়, যাদের প্রচুর অর্থ সম্পদ আছে, তাদের বাড়িতে যদি তাদের বাসায় যদি যান, তাহলে কি সহজে প্রবেশ করতে পারবেন? পারবেন না। কত ধরনের বাধা থাকবে, যেতে পারবেন না। তাই যখন গিয়েছে দূর থেকে, যখন গিয়েছে দূর থেকে দেখলো জটিলা ওই দূর থেকে তাকিয়ে আছে। আর সুবল কি করছে? দূর থেকে যখন দেখলো জটিলা দেখতে পেয়েছে, দেখিয়া সুবলে পাপড়ে পড়ল, সুবলে পাপড়ে পড়ল, তার বাবাই বানাইছে, বললাম না মাইজি বানাইছে। ভাইয়া রাখা বল, তোর পরিচয়টা দে, বল। বললাম পরিচয় দে, এবার আমি তোমার যেটা করবো। আসলে যদি আমার যেটা করবো, বলে রাখা ভালো ভালো বলছি। এখন তুমি হচ্ছে সুবল, আমি সুবলকে প্রশ্ন করছি, বলো কে তোমায় বাঁচিয়েছে? কে তোরে পাঠাইলো, কেন ভাই আইলে? বলে কে তোরে পাঠাইলো, কেন ভাই আইলে? পাঠাইলো কেন ভাই আইলে? বাইরে বাচ্চা দেব দিবে গালি, বল তোকে কে বাঁচিয়েছে? ভালো ভালো বলছি, পরিচয় দে। বল তোকে কে বাঁচিয়েছে? একটা বিষয় জানেনি কিনা, আমার তাই কিন্তু তার শক্তি বেশি। যদি কোনো লোভে তাকে কিছু যদি তারে বলতে আমার ধরিলে আগে কেন তা করতে পারতেন না, এক সুযোগে তাণ্ডে দিলেই। রাধে রাধে, এটা কিন্তু লীলার ভেতরে একটা আনন্দ করবার জন্য বলেছে। রাধে রাধে, সেও কিন্তু আমার ছোট ভাই, আমাদের শিবটের মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী, যার কণ্ঠের মধ্যে মধু বলা। রাধে রাধে, তার জন্য একটু আশীর্বাদ করবি। এবার বলছে কি, হে রাখাল,
বলছে রাখা বল তোকে কে পাঠিয়েছে, বল তোকে কে পাঠিয়েছে? বলে ও শুশ শুশ শুশ। তোতলা ভাষা শুনছেন নাকি? শুনছেন তোতলা ভাষা? শুনছেন না? কেউ যদি তোতলা ভাষা না শুনিয়ে থাকো, আমরা এখানে 3 তলার উপরে আছি, ওই বিল্ডিং এর 3 তলার উপরে আছে, ওইখানে আমাদের রুম। ওইখানে যাবেন, সঙ্গে সঙ্গে যাবেন। আমার সঙ্গে যে আমার বন্ধু এসেছে, সে কথা বলতে গেলে তু 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 আগামী চলে যায়। সে যদি বলে তুমি কেমন আছো, তু 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 বলতে বলতে অর্ধেক রাস্তা নেটওয়ার্ক চলে যায়। বলছে রাখা বলে আছে গো, আমি তোমার ঘরে যে এসেছি, তোমার ঘরে আমার আত্মীয়তা আছে, জানো নি? আত্মীয়তা তোমার ঘরে যে রাধারানী আছে, তোমার পুত্রবধূ, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার পুত্রবধূর সঙ্গে তোর কিসের সম্পর্ক? আবার মনে মনে ভাবছো জটিল আর জটিল মতো, মনে মনে ভাবছো মনে হয় বিবাহের পূর্বে রাখালটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল। বলে না গো, শুধু তোমার পুত্রবধূর সঙ্গে না, তোমার মেয়ে কুটিলার সঙ্গে। বলে রাখাল এই বৃন্দাবনের মাঝে আমি আর আমার মেয়ে হচ্ছে সতী। আবুল তাবুল কথা বলবে না বলছি। শুধু আগো জানি তোমার বন্ধুর সঙ্গেও শুধু নয়, তোমার মেয়ের সঙ্গেও শুধু নয়, তোমার সঙ্গে আছে। তোমার সঙ্গে আছে গো। বলে জানি তুমি আমার মেয়ে? বলে মা ওই মা ওই আমি তোমার এখানে আমার মাও পাইনি পুত্রা আমার এই না, হ্যাঁ তোমরা আছো রাধে রাধে। কারণ মাও কিন্তু আসরে আছে, আমার মাও কিন্তু আসরে নাই নি গো। বানাই জানেন আমার পুত্রা না, পুত্রা হিসেবে পছন্দ হয়েছে না আমাদের। হ্যাঁ মনে মনে চিন্তা করে তারে যে পুত্রা বানাই দাও, আসর থেকে নামার পরে যদি বাসা জায়গা রাখে তো খরচ বাড়ি দিব না। রাধে রাধে। বলে ও শোনো, আমি কে জানি তবে শোনো, আরে চন্দ্রবানু চন্দ্রবানু পুত্র আমি, আরে বসিয়া রাধে বাবু মা তুমি ওরে চন্দ্রবানু চন্দ্রবানু পুত্র আমি গো চন্দ্রবানু। বাসা চাইলে খালিও চাইলে, কারণ আমার কোন পুত্রা যদি তালের বাড়িতে যায় সঙ্গে করে কি নিয়ে যায়? হ্যাঁ সানাসুর বটে টুনি, আর বন্ধু বলছে সানাসুর বটে টুনি। রাধে রাধে। এটা কিন্তু সঠিক কথা। কোন পুত্রা যদি তালের বাড়িতে যায়, মামের বাড়িতে যদি যায়, তাহলে সঙ্গে করে বিস্কুট, মিষ্টি, পটেটো বিস্কুট এগুলা নিয়ে যায়। রাধে রাধে। আর তারা জানেননি আমার শ্বশুর বাড়ি কিন্তু খালি হাতে গেছেন, ওই যে হারমোনিয়াম বসে আছে, খালি হাতে গেছে, বেশি দূর না তো শ্বশুর বাড়ি টাউন। হ্যাঁ না দোকান খোলা আছে। এবার যখন গিয়েছে আচ্ছা তাহলে সুবল গিয়েছে কি একটা নবীন বাছুরি নিয়ে, তাহলে চিনিলে কেমন করে? এবার বলছে আমি তো তোমাকে আগে চিনতে পারিনি, তুমি যে চন্দ্রভানুর পুত্র আমি তো আগে জানি না, তুমি কি জন্য এসেছো? বলে জল পান করবার জন্য। এবার বলছে না গো, তুমি আমাকে যে গালি দিয়েছো আমার জলের পিপাসা মিটে গিয়েছে,
আর আমি আর জল পান করবো না, আর জল পান করবো না। আমি কি আমার পিতাকে বলবো আমি এমন কথা বলেছি? এবার হচ্ছে ওই মা আমার মহলের স্মৃতি জলের জন্য ওই আগে মা ওই মা শুনো দুঃখের বিবরণ যে কারণে তোমার বাড়ি আগো রাত্রিবেলাও পাবেন না আর ভোর 4 ঘন্টার সবাই পঞ্চমঙ্গলে কীর্তন করি। তাই সবাই মিলে একটু আনন্দ করি সবাই। আর ইয়া নবী বাছুরি গো বাবল নবী বাছুরি খুদিয়া পাই গো ওই পাই ইয়া নবী বাছুরি গো বাবল নবী বাছুরি খুদিয়া পাই গো ওই পাই খুদি আমার রসে তাই প্রাণ বাসে আগো ওই গো ওই দে যখন গিয়েছে এবার সুবনকে দেখে রাধারানী বলছে কেমন করে আসলে বলো বলো মনের কুশল বলো।
রাধারানী যখন এই কথা বলেছে, সুবল বলছে লক্ষণ তার ভালো নয়। কুটিলা মনে করেছে রামের ভাই লক্ষণ ভালো নয়, কিন্তু সুবল বলছে লক্ষণ মানে অবস্থা ভালো নয়। এইভাবে যখন গিয়েছে, এবার সুবলকে যখন বিবরণ বললে, সুবল যখন বিবরণ বললো, এবার বলছে আমি কেমন করে কৃষ্ণ দর্শনে যাই। এই ঘরে তাকিয়ে তো আমি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না, এই ঘর থেকে কেমন করে কৃষ্ণ দর্শনে যাবো। তাই সুবল বলছে হাসিয়া সুবল কহে শোনো গো বিনোদিনী, আর তোমার লোহিত দলে আসিয়াছি আমি। আপনার বেশভূষা দেও তো আমারে, আর ধরিয়া তোমার বেশ আমি তাকে দিব। দীনবন্ধু দাসের বড় উল্লসিত হইয়া, মনের সাধ বচন শুনিয়া, বচন শুনিয়া মনের বাসনা আবরণ হয়েছে। এবার সুবল রাধারানী সেজেছে, রাধারানী সুবল সেজেছে। এবার সুবল রাধারানী সেজে রন্ধনশালে রন্ধন করছে লম্বা একটা ঘুঁটা দিয়ে। লম্বা যখন ঘুঁটা দিয়েছে কেন? এবার রাধারানী বলছে ও সুবল তুমি যে রাধারানী সাজলে গো, তুমি রন্ধন করতে জানো? বলে রান্না করতে জানি আর না জানি, সব কিছুতে লবণ একটু বাড়িয়ে দেবে। লবণ যদি একটু বাড়িয়ে দিই তাহলে জটিলা কুটিলা আজ খুব সাহায্য করে সেবা করবে। হ্যাঁ, এবার রন্ধনশালে রন্ধন করছে, আর এদিকে সুবল বিশ্ব রাধারানী গৃহ থেকে বাইরে হয়েছে। এবার গোবিন্দ দর্শনে যায়, আবার ভাবছে যদিও নাগিনী ছিলেন নরদিনী, যদিও নাগিনী ছিলেন নরদিনী, হরিকে স্মরণ করে রাধারানী গৃহ থেকে বাইরে হয়েছে। কৃষ্ণঙ্গের গন্ধ অনুসরণ করে যখন রাধা কুণ্ড তীরে গিয়েছে, এবার রাধারানী ভাবছে আমি গোবিন্দকে পরীক্ষা করবো যে গোবিন্দকে আমাকে ভালোবাসে। পরীক্ষা করবো আমি গোবিন্দকে, যে গোবিন্দকে আমাকে ভালোবাসে। এবার যখন গিয়েছে, গোবিন্দ চেয়ে দেখলে যে সুবল ফিরিয়া আইল হেতা। গোবিন্দ চিনতে পারেনি যে সুবল এসেছে, ওই যে সুবল এসে রাধারানী এসেছে চিনতে পারেনি। তাই রাধারানী গোবিন্দকে পরীক্ষা করছে। রায়া পরে বন্ধু পাইয়া কহে বন্দি করি গো, রায়া পরে বন্ধু পাইয়া কহে কি করি গো, রাইতে না পারলাম আমি জটিলার করি গো, রাইতে না পারলাম আমি জটিলার করি গো, ভাবিয়া গেলাম আমি সোনার ভবনে, ওরে ভাবিয়া গেলাম আমি সোনার ভবনে, এত বলি রাধা কুণ্ডির জলে জন্ম দিলাম, আর বাছুরি দেখিয়া তুমি আজ বন্ধুকে বলি দিলাম। এই হলো সুবল লীলা। সুবল বেশি মিলিত হয়েছে, এই জন্য ওই লীলাটার নাম হলো সুবল লীলা। এবার বলছি তাহলে আমার সুবল কোথায় গো রাধারানী? আজ রাধারানী গোবিন্দকে বলছি জানো গোবিন্দ, সুবল তোমার ভক্তির সাগর মরি তারও বলাই হইয়া, আর আমার পাগল শাশুড়ি গুলালো সে যে রইয়াছে রাধিকা হইয়া, সে রাধিকা হয়ে রন্ধনশালে রন্ধন করছে। এদিকে ও সুবল বাবে বাবে গো বাবে মনে মনে, ও সুবল বাবে বাবে গো বাবে মনে মনে, রন্ধনশালাতে সুবল বাবে মনে মনে, রন্ধনশালাতে সুবল বাবে মনে মনে, বিনোদিনী আছে কৃষ্ণ সবাই, বিনোদিনী আছে কৃষ্ণ সবাই।
কহিল কুণ্ডলতা ছিল তোতা কাহারে কহিল ওরে শুনি কুণ্ডলতা মনে ভাবিতে লাগিল কুণ্ডলতা ছিল তোতা কহে শোনায় ওরে কুণ্ডলতা ছিল তোতা কহে শোনায় একটা দেহ বধূ লইয়া যমুনাতে যাও ওরে একটা করা মধু লইয়া যমুনাতে যাও যমুনার জলে যাওবে জটিলা কহিল ওরে যমুনার জলে যাব জটিলা কহিল এতে কথা চুরি করে বাহির হই ওরে রেতে কথা তুলি করি ঘরে বাহির হলো সুবর্ণের কলসিয়া লইয়া জনে ওরে সুবর্ণে কলসি ডালা লইয়া জনে আই জনে সুবর্ণের কলসিয়া লইয়া জনে ওরে সুবর্ণে কলসি ডালা লইয়া জনে জনে আর হাত নদীরে সবে করিলা ওরে রাধা কুণ্ডে দিয়ে সবে করিলা এখানেতে দিন দিনে আছে কৃষ্ণ সব ওরে যেখানে দেবী নগরী আছে কৃষ্ণ সনে সুবর্ণ মিলিল গিয়া দিন বন্ধু আরে সুবর্ণ মিলিল গিয়া দীনবন্ধু বলে আহাই সুবর্ণ মিলিল গিয়া দিন বন্ধু বলে আজ সুবর্ণের সে রাধারানী গৃহ থেকে বাইরে হয়ে গিয়েছে যখন বাইরে হয়ে রাধাকুণ্ড তিনি মিলিত হয়েছে এবার সুবলে যে রাধার সাথে গৃহে ছিল তাই রাধারানী রাধার সাথে যে গৃহে ছিল এবার শাশুড়ি বলতে যাও গো জল আনবার জন্য তুমি যমুনায় যাও ওই কথা শোনা মাত্র রাধারানী বেশি সুবল ছিল সেই সুবল গৃহ থেকে বাইরে হয়ে এসেছে এসে রাধাকুণ্ড তীরে এসে মিলিত হয়েছে রাধাকুণ্ড তীরে যখন মিলিত হয়েছে রাধাকুণ্ড তীরে মিলিত হয়ে এবার রাধারানীকে বলছে অপরাধে হে প্রাণ গোবিন্দ আমি তোমায় কথা দিয়েছিলাম যদি আমি আর ওই রাধারানী যদি আমি আর রাধারানী রাখতে না পারি তবে এই বদলে তোমায় আর কোনোদিন দেখাবো না আমি আমার কথা রেখেছি গোবিন্দ অপরাধে তুমি এবারে কাজ করো আমার বেশভূষা আমাকে দাও আর তোমার বেশভূষা পরিধান করে তুমি গৃহে চলে যাও আজ সুবলের বেশভূষা সুবলের বেশভূষা সুবলের এই সময়গুলো লীলা কীর্তন পরিবেশন করতে যদি আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে আমার ভক্তিমতী মায়েরা বোনেরা পিতৃ সমতুল্য বাবারা যুবক বন্ধুজন যারা আছে এখানে ভক্তবৃন্দ যারা আছে আমি জানি আমার অনেক অপরাধ হয়েছে আমাকে অপরাধ থেকে ক্ষমা করুন।